যদি তোমার ইচ্ছা ছিল না বিয়ে করার, তো কেন সেই একজন নিরপরাধ মানুষটাকে মেরে ফেলা হলো? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নিয়ে আসলাম একটি ভিডিও। তো বন্ধুরা, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন হয়তো একটা ভিডিও খুবই বেশি ভাইরাল হচ্ছে। আমাদের মহারাষ্ট্রের পুনে শহরের এক যুবক, যার নাম কেতন আগরওয়াল। উনি একজন ভালো বিজনেসম্যান। ওনার পরিবারের নেটওয়ার্থ হলো 600 crores। ওনার একজন মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটির নাম হচ্ছে সিয়া গোয়েল, ঠিক আছে? তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। পুরো পরিবার, দুই পরিবারের কথাবার্তা প্রায় শেষ। তাদের প্ল্যানিং ছিল যে উদয়পুরের একটি খুব সুন্দর একটি প্যালেসের মধ্যে সেখানে বিয়ের অনুষ্ঠান করা হবে। এসব সব কিছু মানে প্ল্যানিং করা সব শেষ, কবে বিয়ে হবে সব কিছু শেষ প্রায়। সেই বিয়ের বাজেট ছিল প্রায় 17,000 crore টাকার বাজেটের একটি বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটি আর হলো না। ঠিক আছে, কেন হলো না আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। আপনার ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখবেন, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে আমি হলাম সঞ্জীব সিনহা। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহা জার্নিতে এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আরটি আমি আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করতে চাই যে আমি প্রতিনিয়ত আপনাদের সবার সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। সেটা মোটিভেশনাল হোক বা ফানি ভিডিও হোক, আমি সেগুলো আনার চেষ্টা করি। আপনারা আমার ভিডিওতে দেখেন কিন্তু কোনো ধরনের এখানে রিয়াকশন আপনারা করেন না। তাই সবাইকে অনুরোধ করছি, আপনারা যদি আমার ভিডিও দেখার পরে যদি আপনারা রেসপন্স দেন বা কিছু মেসেজ করেন বা রিপ্লাই দেন বা কমেন্ট করেন, তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব আর ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আবার আপনার সবার কাছে রিকোয়েস্ট করছি, আপনার ভিডিওর মধ্যে কিছু না কিছু কমেন্ট নিশ্চয় করবেন এবং যতটুকু সম্ভব এই ভিডিওটিকে আপনার লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আর বেশি দেরি করব না, প্রথমে ভিডিওটি দেখি, ঠিক আছে? তারপরে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? धन्यवाद। महाराष्ट्र के पुणे में रहने वाले 600 करोड़ के मालिक केतन अग्रवाल को उसके फियांसे सिया गोयल ने बड़ी बेरहमी से मार डाला। पर ये सब हुआ कैसे, ये समझने से पहले ये समझो कि केतन एंड सिया का परिवार 35 साल से एक दूसरे को जानता था एंड दोनों फैमिलीज की नेटवर्थ 600 करोड़ से ज्यादा थी। इसी बॉन्ड के चलते दोनों परिवारों ने इन दोनों का रिश्ता तय किया, जिसके बाद दोनों सोशल मीडिया पर एक हैप्पी कपल की तरह दिखते। केतन अलग अलग मौके पर सिया को स्पेशल भी फील करवाता एंड सिया भी उसे रेसिप्रोकेट करती। पर इन रियलिटी वो शादी करना ही नहीं चाहती थी, क्योंकि उसे केतन नहीं बल्कि चेतन चौधरी नाम के एक व्यक्ति से प्यार था। पर बजाय इसके इसने केतन अग्रवाल से फेब 2026 में एंगेजमेंट की एंड उदयपुर में इनकी ग्रैंड वेडिंग भी होने जा रही थी। इस दौरान सिया के बॉयफ्रेंड चेतन ने उसे बोला भी कि भाग के शादी कर लेते हैं, पर सिया ने कहा कि ऐसा करने से उसकी फैमिली की नाक कट जाएगी। जिसके बाद इन दोनों ने प्लान बनाया, जहां 31 मई को ये दोनों केतन को लोहागढ़ फोर्ट से गिरा के मारने वाले थे। पर उस समय सिया केतन को सही से पुश नहीं कर पाई, जिसके कारण वो बच गया एंड तब सिया ने बहाना बनाया कि उसने केतन को सांप से बचाने के लिए धक्का मारा। इसके बाद 18 जून को अपने बर्थडे के पहले सिया केतन को फिर से लोहागढ़ फोर्ट ले गई और वहां की सीसीटीवी में उसका बॉयफ्रेंड चेतन भी कैप्चर हुआ। इन दोनों ने मिलकर केतन को फोर्ट से नीचे गिरा दिया, जहां उसकी बॉडी ऐसी जगह गिरी जहां से सर्च टीम को भी उसे ढूंढने में कई घंटे लग गए। पहले तो हर किसी ने इस हादसे को एक्सीडेंट समझा। सिया बेशर्मों की तरह केतन को मिस करते हुए स्टोरी डाल रही थी, पर फिर पुलिस ने सिया के कॉल रिकॉर्ड चेक किए, जहां उसके एंड चेतन के बीच के रिलेशनशिप का खुलासा हुआ। पुलिस को सिया की सर्च हिस्ट्री भी मिली, जहां वो सर्च कर रही है कि एक को एक्सीडेंट कैसे दिखाया जाए एंड जस्ट एक दिन पहले सिया का उसके बॉयफ्रेंड के साथ एक वीडियो भी मिला। बड़े दिन सबके बाद भी सिया को सजा नहीं मिलने वाली, क्योंकि सीन पर सिया के अलावा और कोई विटनेस नहीं था एंड सिया ऑब्वियसली ये क्राइम एक्सेप्ट नहीं करेगी। पर इस दौरान इंटरनेट पर आपको कई लोग देखने मिलेंगे जो किसी की मौत को ओवरलुक करते हुए कहेंगे कि लड़कियों के साथ इतना क्राइम होता है तो कोई कुछ नहीं बोलता, पर एक लड़के के साथ हो गया तो सब बात कर रहे हैं। ऐसे लोगों को आप इग्नोर करना, क्योंकि ना इन्हें लड़कियों की पड़ी है ना लड़कों की। इन्हें बस व्यूज और वैलिडेशन से मतलब है। दे वांट टू लुक डिफरेंट देन अदर्स। इसके लिए वो लोग कोई क्राइम की ग्रेविटी भी कम कर सकते हैं। एंड मानो ना मानो, यही वो लोग हैं जिनके कारण फेमिनिज्म जैसा प्रेस्टिजियस मूवमेंट बस एक रेज बेट करने का तरीका बन के रह गया है। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি আপনারা দেখেছেন, ঠিক আছে? সম্পূর্ণ বিষয়টি আমার এই ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদের সবাইকে দেখিয়েছি, ঠিক আছে? তো কথাটি হচ্ছে কি, এখন কাকে বিশ্বাস করবেন? কাকে বিশ্বাস করবেন? যদি সিয়া গোয়েলের যদি আমাদের যে ওনার যে ফিয়ান্সে ছিলেন সিয়া গোয়েল, যে ওনার যদি বিয়ে করার ইচ্ছে ছিল না,
তার যদি আরেকজন ওনার বয়ফ্রেন্ডের সাথে যদি অ্যাফেয়ার ছিল, তাহলে এই কথাটি সরাসরি বললে ভালো হতো। তাহলে আজকে এই ছেলেটা মরতো না, তাকে মারার কোনো দরকার ছিল না। তো বন্ধুরা, আপনার ভিডিওটি দেখেছেন, ছোট্ট একটি ভিডিও ক্লিপস দেখেছেন, ঠিক আছে। তখন বন্ধুরা এই ভিডিওটি এখন সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে, সম্পূর্ণ বিশ্বে এই ভিডিওটি এখন ভাইরাল হয়ে সবাই এই ভিডিওটি নিয়ে এখন সমালোচনা করছেন, চর্চা করছেন। তো এখন যারা নতুনভাবে মানে যাদের বিয়ে করার পরিকল্পনা আছে বা বিয়ে করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি কথাটি বলছি। আপনারা একবার হলো যার সাথে আপনার বিয়ে হবে তার সাথে বসে আপনি একটু আলোচনা করবেন, তার সম্বন্ধে জানার চেষ্টা করবেন। কেননা একটি ভুল ডিসিশনের জন্যই একজন মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, একজন মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্য বলছি, বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাউকে ভালোবাসবেন এবং কাউকে বিয়ে করবেন, ঠিক আছে। তো বন্ধুগণ, আপনারা দেখেছেন একজন ছেলে, পুনে মহারাষ্ট্রের একটি ছেলে কেতন, খুব একজন ভালো ছেলে ছিল। তার খুব সুন্দর, তার যার ওর যে ফিয়ান্সে শিয়া গোয়েলের সাথে বিয়ে হওয়ার কি সুন্দর, ওরা অলরেডি প্ল্যানিং শেষ করে নিয়েছে। ওদের প্ল্যানিং শেষ, উদয়পুরের একটি খুব সুন্দর একটি প্যালেসের মধ্যে দুইজনের বিয়ে হওয়ার কথা ছিল। আর সেই বিয়ের বাজেট ছিল টোটাল 17 করোড়, 17 করোড় টাকার বাজেটের একটি বিয়ের একটি সেখানে প্ল্যান ছিল, খুবই সুন্দর। কিন্তু শিয়া যে গোয়েল, ওনার যে ফিয়ান্সে শিয়া গোয়েল, ওনার ভিতরে একটু অন্য চিন্তাধারণা চলছে। তিনি তার বয়ফ্রেন্ড একজন আছেন, চেতন বলে একজন বয়ফ্রেন্ড আছে, ওর সাথে ওর অ্যাফেয়ার চলছে, ঠিক আছে। তো যদি এরকম যদি থাকে, সে কথাটা বলার দরকার ছিল, ঠিক আছে। ওকে মানা করার দরকার ছিল যে আমি বিয়েটি করতে পারবো না। তো শেষে কি হলো, শিয়া গোয়েল তার বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে ধাক্কা দিয়েছে এই কেতন আগরওয়ালকে, সেখান থেকে ফেলে দেওয়া হয় এবং কেতন আগরওয়াল সেখানে অন দ্য স্পট মারা যায়, ঠিক আছে। তো খুবই বেশি খারাপ লাগছে বন্ধুরা, এই ভিডিও দেখে, ভিডিও ক্লিপস দেখে খুব বেশি খারাপ লাগছে। তো আমি আবার বলছি, আপনারা এই ভিডিওটি দেখে যারা যারা নতুন যারা বিয়ে করার চিন্তা ভাবনা করছেন, যাদের প্ল্যানিং আছে বিয়ে করার, একটু ভেবেচিন্তে, একটু বুঝে সবকিছু জানার পরে গিয়ে আপনারা এই ডিসিশনটি নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি চাই এই ভিডিওটি সবাইকে আপনারা শেয়ার করে দিবেন। কেননা আমার এই ভিডিওর মাধ্যমে যদি যারা কিছু বুঝতে পারে যে তাদের ভবিষ্যতের যেটা প্ল্যান যে থাকে, যে আমরা হ্যাঁ বিয়ে করব বা বিভিন্ন ধরনের প্ল্যান থাকে, সেসব এই ভিডিওর মাধ্যমে তারা বুঝতে পারে এবং এই ভিডিওটি দেখার পর তারা একটি চিন্তা ভাবনা করতে পারে। তো ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হলো এটাই, যে ডিসিশনটি নেওয়ার আগে যারাও বলা এই ডিসিশনটি নেওয়ার আগে একটু চিন্তা ভেবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশনটা নেওয়া দরকার, ঠিক আছে। তো কেমন লাগলো আজকে আমার এই বিশেষ প্রতিবেদনটি, আশা করি সবার ভালো লেগেছে। তো দেখা হবে একটা পরবর্তী ভিডিও নিয়ে, আপনাদের সামনে আবার আসবো আমি। ততক্ষণের জন্য আমি সন্দীপ সিনহা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।